সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب أليم। সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আপনারা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানেন, অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। কোরআনুল কারীম তেলাওয়াতের আগে আপনাকে অবশ্যই দরুদ ইব্রাহিম পাঠ তেলাওয়াত করতে হবে। তারপর রব্বি জিদনি ইলমা এটি পাঠ করতে হবে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করতে হবে এবং পরে সূরা বাকারার 7 আয়াত অবশ্যই তেলাওয়াত করে কোরআনুল কারীমের আপনি পরবর্তী সূরা যেখান থেকে আপনি শেষ করেছেন কাল আগে বা আজকেই হয়তো সকালে একবার তেলাওয়াত করছেন, পরে আরেকবার তেলাওয়াত করুন, সেই জায়গায় আপনাকে যেতে হবে। কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াতের আগেই আপনাকে দরুদ ইব্রাহিম, রব্বি জিদনি ইলমা, সূরা ফাতিহা এবং সূরা বাকারার 7 আয়াত তেলাওয়াত করার পরে আপনি পরবর্তী সূরায় আপনাকে যেতে হবে। এই নিয়মটি আপনারা জানেন কিনা